আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে ঘরে ঘি তৈরি করা যায়। স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি খাঁটি দুধের বাসায় তৈরি অরিজিনাল ঘি। চলুন তাহলে আমরা মূল প্রস্তুত প্রণালী চলে যাই। এখানে আমরা আগে থেকে জমানো কিছু পরিমাণ দুধের সর নিয়ে নিলাম। এবার এগুলোকে একটা ব্লেন্ডার জারে দিয়ে দেব। একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। এবার কিছু সময় ধরে ভালোভাবে এটিকে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে, একদম ফ্রিজের শীতল হিমেল ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করেছি। এখন আবার একটু ঠান্ডা পানি মিলিয়ে দিলাম। এবার আবার কিছু সময় আমি ব্লেন্ড করে নেব। এবার কিছু সময় এটাকে আমি ব্লেন্ড করলাম এবং একটা পাত্রে তুলে নিলাম। আর এটাই হলো বাটার। এই বাটার দিয়েই আমরা ঘি তৈরি করব। এবার বাটারটিকে ভালোভাবে ধুয়ে নেব এবং ধুয়ে নেওয়ার জন্য আমি একটা পাত্রে ঠান্ডা পানি নিয়ে নিলাম এবং বাটারগুলো এর ভিতরে দিয়ে দিলাম। এবং নেড়ে চেড়ে ভালোভাবে এটিকে ধুয়ে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এক্সট্রা যে এর সাথে দুধ থাকে সেই দুধটা বেরিয়ে আসবে এবং এটি আপনি পরবর্তীতে মাঠা হিসেবে একটু লবণ চিনি দিয়ে খেতে পারবেন। এটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। এই মাঠাটাও পেটের জন্য খুবই উপকারী। দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ বাটার বের হয়ে আসলো। আবারও আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব যাতে কোনো ধরনের দুধ এতে অবশিষ্ট না থাকে। আমার ধোয়া হয়ে গেল, একদম সলিড বাটার বেরিয়ে আসছে। দেখছেন পানিটা একদম স্বচ্ছ, এর ভিতরে আর কোনো ধরনের দুধ নাই। এবার একটা পাত্রে আমি বাটারটাকে নিয়ে নিলাম। চলে যাব মূল প্রসেসে। চুলায় একটি প্যান দিয়ে দিলাম এবং এতে বাটারটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বাটারটা গলতে শুরু করছে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবো। মিডিয়াম লোতে রেখে এটাকে জাল করতে থাকবো এবং বারবার এটাকে নেড়ে দেব যাতে পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার চলে আসছে। এ পর্যায়ে বারবার নাড়তে থাকবো এবং সাবধানতার সাথে এটিকে দেখব যাতে পুড়ে না যায় এবং কালারটা যাতে একদম খারাপ না হয়ে যায়। সুন্দর একটি কালার আসছে, যে ঘি উঠতে শুরু করছে। ওয়াও, একটা দারুণ স্মেল বের হচ্ছে। ক্রমাগত কালারটি পরিবর্তন হয়ে আসছে, ঘি প্রায় হয়ে আসছে। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। দুধের যে দানাদার অংশটা অর্থাৎ ডাস্ট, সেটা খুব বেশি একটা নাই। সেটাও খাওয়া যায়, সেটাকেও খেতে পারেন। এ পর্যায়ে একদম ঘিটা রেডি হয়ে আসছে। কালারটা একদম খুব সুন্দর হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটুকু ডাস্ট জমছে, আর একদম পুড়ে ফেলবেন না, এভাবে রাখবেন। এবার এটাকে আমি সংরক্ষণের জন্য একটি জারে তুলে নিলাম। দারুণ টেস্টের একটা ঘি হলো আমার। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।